নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে বাসন্তী পোলাও। করতে কী কী লাগছে চলুন দেখে নিই। ছোটো গ্লাসে 2 গ্লাস আমরা গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি। আমি চালটা নিয়ে নিয়েছি একটা বড় ছাঁকনির মতন পাত্রে, যাতে জলটা খুব সহজেই ঝরে যায়। তারপরে চালটা ভালোভাবে ধুয়ে তাতে ভালো করে হলুদটা মাখিয়ে 10-15 মিনিট মতন জলটা ঝরতে দিচ্ছি। দেখুন 10-15 মিনিট পর আমরা ফিরে এলাম। চালটা দেখেই বোঝা যাচ্ছে কতটা ঝরঝরে হয়েছে। তাতে গরম মশলা, তারপরে আদা বাটা, ঘি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিলাম। তারপরে আমরা অ্যাড করে দিচ্ছি সানরাইজের গরম মশলা গুঁড়ো। অবশ্যই কিন্তু দেওয়ার চেষ্টা করবেন গরম মশলা গুঁড়োটা, তাহলে কিন্তু সেন্টটা খুব ভালো আসে। তারপরে আমরা রেখে দিলাম গোবিন্দভোগ চালটা। এরপরে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে তাতে সাদা তেল আর ঘি দিয়ে কাজু কিশমিশগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। কাজু কিশমিশ আমাদের অলমোস্ট ভাজা হয়ে গেছে। আমরা কড়াই থেকে কাজু কিশমিশগুলো তুলে নিচ্ছি। এরপরে কিছু গরম মশলা ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি। আমাদের ফোড়ন অলমোস্ট হয়ে এসেছে। এরপর আমরা রেডি করে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন কত সুন্দর অপূর্ব একটা কালার এসছে। আমি কিন্তু আলাদা কোনো কালার অ্যাড করিনি, তাও কিন্তু দুর্দান্ত দেখতে হয়েছে। সেই যে গ্লাসটা আপনাদের দেখিয়েছিলাম, ওই গ্লাসটার মাপে আমরা 2 গ্লাস চাল নিয়েছি, তাই 4 গ্লাস জল দিয়ে দিচ্ছি। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপর পরিমাণ মতন লবণটা অ্যাড করে দিলাম। 10 মিনিট মতন ঢেকে রান্না করলাম। 10 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি চালটা দেখুন জলটা অনেকটা টেনে নিয়েছে। একটু নাড়িয়ে দিলাম, তারপরে ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা। আপনারা চাইলে দিতেও পারেন, লঙ্কাটা নাও দিতে পারেন। যেহেতু বাসন্তী পোলাও একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, তাই লঙ্কাটা দিলেও হয়, না দিলেও হয়। আবার 5 মিনিট মতন ঢেকে রান্না করলাম। দেখুন 5 মিনিট পর ফিরে এসেছি। এরপর চিনিটা যেহেতু শেষে দেবো ভেবেছিলাম, তাই শেষে দিয়ে দিলাম। আমাদের অলমোস্ট চালটা সিদ্ধ হয়ে গেছে। যেহেতু এটা নতুন চাল ছিল, তাই হালকা একটু স্টিকি ভাবটা রয়েই গেছে। আমাদের রেডি হয়ে গেছে বাসন্তী পোলাও। খেতে কিন্তু অপূর্ব হয়েছিল, খুব একটা খারাপ কিন্তু হয়নি। আমি গরম গরম চিকেন কষার সাথে পরিবেশন করেছি বাসন্তী পোলাও। দুর্দান্ত খেতে হয়েছে। একবার হলেও ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটা শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক করবেন। ধন্যবাদ।